গুড মর্নিং। এখন বাজে 10:30 আর আমি এই একটু আগে ছাদে এসেছিলাম। রোদ ছিল না তখন, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদার ভালো ছিল। আমি মুখ ধুলাম কারণ নিচে ভালো লাগছিল না। নিচে ওই আমাদের ওই বারান্দার যে সানসেট আছে নিচে, ওখানে হচ্ছে টিন দিয়ে ঘিরে দিয়েছিল, কারণ সেদিন ঝড় আসবে হচ্ছিল, ওই জন্য বৃষ্টি আসছিল ওই কারণে। তো ওই জন্য নিচে আলো নেই, সত্যি কথা। ওই জন্য কোথায় মুখটা ধোবো, আর রাস্তার দিকে না ধুলে না অসুবিধা হয়, মানুষজন যায় তো কার গায়ে লাগবে, একটা বিচ্ছির একটা ব্যাপার হবে। তো ওই কারণে আমি ছাদে এসেছি। আর বাথরুমে ধুতে আমার ভালো লাগে না, যেহেতু আমাদের ওইভাবে কোনো বেসিন নেই বা এই নেই নিচে কলগুলো, আমার ভালো লাগে না। কলে জল থাকে না, টাইমে টাইমে জল আসে। তো ওই জন্য আমি ছাদে বা উঁচু কোনো জায়গা থেকে মুখটা ধুই, তাহলে ভালো লাগে। তো এই যে রোদ চলে গেছে, আমি বলছিলাম খুব সুন্দর ওয়েদার ছিল, এই হট করে রোদ আসছে আর রোদ যাচ্ছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, আর হাওয়াটা বেশ ভালো লাগে সত্যি কথা। আর আমাকে দেখতে পুরো কেমন পেতনি পেতনি লাগছে, কারণ আমার আইব্রোগুলোর জন্য। আমার আইব্রো আমার মোটে পছন্দ না সত্যি কথা, মানে সেভ না করলে না, মানে প্রচুর মোটা আমার আইব্রো, আর আমার নিজের কাছে অকওয়ার্ড লাগে দেখতে, ভালো লাগে না। তো ভাবছি মানে সুন্দরভাবে আইব্রোগুলো উঠুক, তাহলে একটা সুন্দর সেপ দিয়ে মানে তুলবো, কারণ এইভাবে আতখোচাভাবে তুলে না বেকার একটা বাজে। আর ঘুম থেকে আজকে আমার উঠতে লেট হয়ে গেছে, আমি খালি ফোনে দেখছি। 9টা বাজে না, ঘুম 7টা 8টা 9টা এরকম করতে করতে 10টা হয়ে গেছে। কখন 10টা হয়ে গেছে আমি নিজেই জানি না। তো উঠলাম, ঘরের টুকিটাকি কাজবাজ, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো এগুলো করে দেন। তো এই তারপর ওয়াশ করতে চলে আসছি পরে। আর কালকে রাত্রেবেলা হচ্ছে আমি একটা শাড়ি অনেক দিন ধরে মানে জামা বানাবো বলে ওটাকে করে রেখেছিলাম। শাড়ি আমি ওটা পরেছিলাম একবার, আমাকে একজন দিয়েছিল। তো আমি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ওই শাড়ি দিয়ে খুব সুন্দর একটা ড্রেস বানানো। আমার মাথায় খুব ঘুরপাক কাটছিল ওটা কেটে বানাবো। দেন কালকে কাটছিলাম, কাটা কমপ্লিট। এবার আমার হচ্ছে লাইলিন কিনতে হবে। তো দেখি বাড়িতে যদি থাকে ভালো, না হলে কারণ লাইলিনটা দিলে ভালো হবে, কাপড়টা যেহেতু একটু খসখসে টাইপের মতো, ওই কারণে। তো আজকে দেখি বানানোর চেষ্টা করব, জানি না পারবো কি না, কারণ আমি খুব অলস টাইপের, মানে কোনো কাজ একভাবে করতে পারি না, আমার অস্বস্তি বোধ। তো ওই কারণে আমার মানে কি বলবো, তো দেখি পারি কি না। আর ভাল লাগছে না সত্যি কথা। আর আমার না মানে কেন জানি না, আমার খুব মুড সুইং হয় খুব তাড়াতাড়ি। এটা মেয়েদের ক্ষেত্রে হয়, প্রতিটা মেয়ের ক্ষেত্রে, বাট আমার মনে হয় আমার একটু বেশিই হয়। মানে আমি কখনো ভালো থাকলে কখনো আমার চট করে আমার মাথাটা গরম হয়ে যাবে। হ্যাঁ, আগের থেকে হয়তো অতটা হয় না, বাট এখন হলে কি না চুপচাপ থাকে, অতটা কিছু বলি না। আগে খুব রেগে যেতাম, এখন অতটা রাগি না সত্যি কথা। আর কিছু মানুষ আছে না, মানে কি বলবো, আমাকে দেখে বল, আমাকে দেখি দেখতে সুন্দর না, আমি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি না, বাট নিজের কাছে নিজেকে সুন্দর মনে করাটা খুবই দরকার। নাহলে খুব ইনসিকিউরিটি ফিল করে যাদের একটু, দেখো সবাইকে তো সমান দেখতে না, অনেকে হয় খুব সুন্দর দেখতে, অনেকে একটু, বাট তাদেরকে যখন মানুষজন বলে না, তারা ইনসিকিউরিটি ফিল করে, ওই জন্য কাউকে কখনোই বলা উচিত নয়। আমাকে প্রায় মানুষ বলে আমার নাকটা ভোঁতা, মুখটা গোল। তো আমি জানি আমার নাকটা ভোঁতা, বা এরকমও বলে দেখলে যে তোর দাদাকে দেখতে সুন্দর তোর থেকে। হ্যাঁ, আমি জানি আমার দাদার হয়তো গায়ের রঙটা কালো আমার থেকে, তো আমার থেকে অবশ্যই ওকে দেখতে সুন্দর, বাট তার মানে তো এটা নয় যে আমি অসুন্দর। দেখো, নিজের কাছে নিজেকে সুন্দর মনে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি আমি আমার কাছে খুব সুন্দর, এবং আমি নিজেও প্রতিটা মানুষকে সুন্দর মনে করি। তো এরকম কাউকে কখনোই বলা উচিত নয় যে তুমি অসুন্দর, তোমার এটা নেই ওটা নেই। তো আসলে মানুষকে কখনো বলে বোঝানো যাবে না, তুমি বললেও সে শুনবে না, তার কথা সে বলতেই থাকবে।
তো আসলে মানুষকে সবসময় ভেবেচিন্তে কোনো কথা বলা উচিত। তো থাক, বাদ দাও এদেরকে, আমি বললেও শুনবে না, বাট খারাপ লাগে আমাকে কেন, যে কোনো ব্যক্তিকে তুমি যদি কোনো কিছু বলো তার বডি সম্পর্কে, দেখবে সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক, সে যতই সুন্দর হোক। তো আসলে যদি কোনো মানুষের মন সুন্দর হয় তো তার থেকে সুন্দর কিছু নয়। মন, তার আচরণ, তার ব্যবহার সুন্দর হলে অবশ্যই সেই মানুষটা সুন্দর। দেখতে সুন্দর দিয়ে কিছু হয় না। হ্যাঁ, দেখতে সুন্দর হতে, দেখতে ভালো লাগে কোনো মানুষকে দেখতে সুন্দর হলে, স্বাভাবিক। তার দেখতে সুন্দর মানুষের দিকে সবাই তাকাবে, তাকে দেখতে ভালো লাগবে। তো তার ব্যবহার যদি খারাপ হয় তাকে নিশ্চয়ই কেউ ভালোবাসবে না, না? আমার যদি মনের ব্যবহার, আমার আচার আচরণ যদি ভালো হয়, সেটাই হচ্ছে বেশি ভালো। তো চলো নিচে যাই, কারণ 11টা বাজতে যায়, আমাকে ব্রেকফাস্ট করতে হবে, ওষুধ খেতে হবে। চলো। তো এখন বাজে হচ্ছে 12টা 39, মানে 1টা বাজতে যায়। তো কাজ বাজ ছিল না, বসেই ছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, যা আমি নিজেই এক্ষুনি জানলাম, জানলে খুব অবাক হবে, যে আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তার একটা ডার্ক সাইড আছে, যেটা শুনলে রীতিমতো চমকে উঠবে, এবং আমিও চমকে উঠেছি, এবং কিছু কিছু জিনিস মিলিয়ে দেখেছি, হ্যাঁ কথাগুলো সত্যি। তারপর আমি নিজে অনেক ঘাটাঘাটি করলাম, করে নিজেও জেনেছি। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করি, বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, সেখানে দেখবে কিছু পারমিশন চাই, তো আমরা সেগুলো কিন্তু অ্যালাউ করি। তো আমরা কি করছি, কোথায় যাচ্ছি, এগুলো কিন্তু তারা ফলো আপ করে। এবং তুমি একটা জিনিস খেয়াল করবে, তোমার যখন মুড অফ থাকে তখন দেখবে ফেসবুকে যাও বা ইউটিউবে যাও, যে শর্টসগুলো আমরা দেখি বা ভিডিওগুলো দেখবে, স্যাড জিনিসগুলো আসে। কেন আসে, কী করে বোঝে তারা? আমাদের বিভিন্ন কিছু তারা ফলো আপ করে, অনেক পারমিশন থাকে যেগুলো আমরা অ্যালাউ করি, তো সেখান থেকে হচ্ছে তারা জানতে পারে। এবং আজকালকার দিনে খুব ইজি এই জিনিসগুলো। তারপর এআই একটা যেটার থেকে কিন্তু মানে মানুষের কথা, এই সমস্ত কিছু নকল করা যায়। তো আমার খুবই অবাক হলো যে আমরা ফিউচারে কি করব সেটা পর্যন্ত কিন্তু ইন্টারনেট জানে, বা তাদের মাধ্যমে কিন্তু আমাদের লাইফস্টাইল পরিচালিত হয়, এটা জানলে খুবই অবাক হবে। আমরা অনেক সময় কি, আমরা বিভিন্ন জনের ভিডিও দেখি, তাদেরকে ফলো করি, একটা জিনিস জানলে খুবই অবাক হবে। তো আমাদের ব্যক্তিত্ব যেমন, মানে আমরা কিন্তু সেরকম মানুষের ভিডিও দেখতে খুব পছন্দ করি, এটা আমি এতদিন জানতাম না, আমি নিজেও অবাক। তবে এটা হ্যাঁ, কিন্তু দেখবে তুমি যেরকম, তুমি যে জিনিসগুলো ভালোবাসো, তুমি তাদেরই ভিডিও দেখতে পছন্দ করবে যাদের হচ্ছে তুমি তোমার মনের মতো, বা তুমি তাদের মতো। সেকেন্ড হচ্ছে, তুমি দেখবে কিছু কিছু জিনিস, যে তোমার কোনো জিনিস প্রয়োজন, ধরো আমি কাউকে বলিও নি, কেউ জানেও না যে আমার এই জিনিসটা প্রয়োজন, সাথে সাথে দেখবে ফেসবুকে বা বিভিন্ন অ্যাপে দেখবে সেই জিনিসের অ্যাডগুলো চলে আসে যে তোমার দরকার। বা কেউ যদি শপিংয়ে, যেমন মিশো, ফ্লিপকার্ট এগুলো যদি ব্যবহার করে থাকে, অ্যামাজন, দেখবে সেখানেও বারবার করে সেই জিনিসগুলো দেখে, অথচ তুমি কিন্তু বলোনি কাউকে যে তোমার এই জিনিসগুলো প্রয়োজন, তোমার লাগবে, তারা জানলো কী করে? খুবই অবাক করার বিষয় এগুলো। আর এটা জেনে তো আমি খুবই অবাক। তো ফিউচারেও তুমি কি করবে সেটা কিন্তু ইন্টারনেট জানে, বা তার দ্বারা পরিচালিত হয়। এটা জেনে আমার খুবই অবাক লেগেছে। আর রীতিমতো আমরা খুবই অ্যাডিক্টেড ইন্টারনেটের ওপরে। রিসেন্ট যখন ফেসবুক কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিলো, গোটা পৃথিবীতে তোলপাড় উঠে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো আসলে ইন্টারনেটে যেরকম একটা ভালো দিক আছে, খারাপ দিক অবশ্যই আছে। অ্যান্ড তুমি দেখবে অনেক সময় যে তুমি মনে মনে ভাবছো তুমি এই জিনিসটা করবে, দেখবে অটোমেটিক্যালি সেই জিনিসগুলো হয়ে যাবে। বাট তুমি ইন্টারনেটে এমন কিছু চাইছো, এমন কিছু দেখবে একটা সময় পর তুমি পেয়ে যাচ্ছো ইন্টারনেটে। তো এগুলো খুবই। তো আমি এখনো স্নান করিনি, স্নান করতে যাব। তো চলো স্নান করে এসে কথা হবে।